গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন মোহাম্মদ শাহজালাল ইমাম ও খতিব, বাইতুল ইসলাম জামে মসজিদ, দক্ষিণ বাদগাঁও, সাভার, ঢাকা। তার বক্তব্য পেশ করার জন্য উদার আহ্বান করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد تعالى الله في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সকলে কোরআন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত التوابين ويحب المتطهرين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين توابون. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বাগান ভরা ফুল ফুটেছে দেখবি যদি আয়, কি সুন্দর ফুল ফুটেছে কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসায়। বাগান ভরা ফুল ফুটেছে দেখবি যদি আয়, কি সুন্দর ফুল ফুটেছে কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসায়। এই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, এই মাদ্রাসার প্রতিষ্ঠা যিনি, কত কষ্ট করেন তিনি জান্নাতের আশায়। আই রে মুসলিম আই তোরা সালাম জানিয়ে
আশায় কি সুন্দর ফুল ফুটেছে কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারাকা তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সুনামধন্য সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের প্রধান বক্তা হযরত মাওলানা সাইদুর রহমান সিরাজি MA সিরাজি, এবং আরও বক্তব্য রাখছেন হযরত মাওলানা জাফরুল্লাহ খতিব, বহেলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, এই জন্য আমরা কি খুশি না বেজার? যদি কথা বলুন, খুশি না বেজার? এটা একটা জান্নাতের বাগান। এটা কি বলেন? জান্নাতের বাগান। গতকালকে কিন্তু এটা জান্নাতের বাগান ছিল না, আগামী কালকেও থাকবে না, বর্তমান জান্নাতের বাগান। আল্লাহ পাক এই জান্নাতের বাগানকে সকলকে কবুল করবে না, যাকেই কবুল করবে তারাই কিন্তু জান্নাতের বাগানে আসতে পারবে। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। আমি কিছু কথা বলবো যে বিষয়বস্তু তওবা ও ইস্তেগফারের ফজিলত। তওবা না করলে কিন্তু আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কত গুনাহ করতেছি, গুনাহ করতে করতে পাহাড় করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 222 নম্বর আয়াত, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও আমার পৃথিবীর বান্দারা, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যদি বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার পড়ো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নিশ্চয় 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 আল্লাহ তাআলার কাছে সবচেয়ে তওবাকারী যেই ব্যক্তি তওবা করবে আর যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে সেই ব্যক্তি প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কত গুনাহ করেছি, ঠিক না বলেন? গুনাহ করতে করতে পাহাড় করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা গুনাহ করতে করতে সমুদ্রে ফেনার মতন গুনাহ করে ফেলেছো, তার চেয়ে বেশি গুনাহ করে ফেলেছো। ও আমার বান্দা, তুমি যদি অনুতপ্ত হও, খালেস নিয়তে তওবা করো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার। প্রত্যেক আদম সন্তান কি বলেন? গুনাহগার। আল্লাহর বান্দা সবাই গুনাহগার, কেউ বলতে পারবে না আমি গুনাহ করি নাই। কেউ বলতে পারবে? বলেন, কেউ বলতে পারবে না। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম আল্লাহর এক বান্দা, তার নাম হচ্ছে লতিফ সিদ্দিকী।
সেই সাবেক এমপি সে বলতেছে, বুকে থাবা মেরে বলতেছে আমি কোনো গুনাহ করি নাই। আপনারা কি ভিডিওটা দেখেছেন নাকি বলেন? সে বলতেছে আমি কোনো গুনাহ করি নাই। গুনাহ তো করে নাই সেই যেই ব্যক্তি আল্লাহর রহমতের ফেরেশতা, ঠিক কিনা বলেন? সে কি ফেরেশতা বলেন? আমরা কেমন নেতা বানাইতেছি? আমরা এমন নেতা বানাবো যেই নেতা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইবাদত বন্দি করে, কিন্তু এমন নেতা বানালাম যেই নেতা বলতেছে আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো পাপ করি নাই, থাবা মেরে বলতেছে হায় আফসোস। আমরা যেই নেতারে ভোট দিয়ে নির্বাচন করে তারে এমপি বানাইলাম, যত উকাম আকাম কাম কাজ করবে, যত খারাপ কাজ করবে, আমাদের আমল নামায় সেই গুনাহটা লেখা হবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর ইবাদত বন্দি করব, ঠিক কিনা বলেন? আমরা যখন চলাফেরা করব, চলাফেরা করতে আগে কত যে গুনাহ হয়ে যায়। আমরা যখন ঘুমাইতে যাব, ঘুমার সময় তার আগে আমরা বলবো আল্লাহকে, আল্লাহ আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কতজনের সাথে চলাফেরা করলাম, কত কি করলাম, কোথায় মিথ্যা কথা বললাম, কোথায় খারাপ কথা বললাম, আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ রব্বুল আমিন মাফ সাথে সাথে আপনি যদি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তওবা কবুলের কিছু শর্ত আছে। আমরা অনেক মানুষ আছি, হুজুর এত দোয়া করতেছি, এত নামাজ পড়তেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার দোয়া কবুল করে না। দোয়া কবুল না করার কারণ আমরা গুনাহ করতেছি, কিন্তু যে গুনাহ করতেছি আর পরে যে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এটা আমরা অনেকেই জানিই না, ঠিক কিনা বলুন? গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আর যে বলুন কার কাছে? আল্লাহর কাছে। আমরা যদি অপরাধ করি বাবার কাছে, মায়ের কাছে 10 টাকা চাই, 20 টাকা চাই, একবার, দুইবার, তিনবার দিবে, এরপর যদি চায় বাবা বলবে না দিতে পারবো না, টাকা নাই, আমি কি টাকার গাছ লাগাইছি? বাবা মা বলে কি বলে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যতবার আমার কাছে চাইবা আমি দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য মানুষের কাছে না চেয়ে আমরা চাইবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বলা হয়েছে তওবার কিছু শর্ত আছে, এই শর্ত যদি আমরা ফলো করি আর আমরা এইভাবে যদি তওবা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আল্লাহ এই গুনাহ আমি কখনো করব না। আল্লাহ অনেক নাফরমান বান্দা আছে, গুনাহ করার পর কিছুক্ষণ পর কিন্তু সে আবার গুনাহ করে, আবার তওবা করে, ঠিক কিনা বলুন? ওই তওবা করলে আল্লাহর দরবারে কবুল হইবে না। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তুমি কি আমার সাথে মস্করা করতেছো নাকি? বলো। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, নাফরমান বান্দা, তুই গুনাহ করেছিস, আমি ইচ্ছা করলে তোর উপর আজকে গজব নাজিল করতাম, ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাইরা আছেন ঘরের মধ্যে দরজা জানালা লেগে ইয়ারফোন হেডফোন কানের মধ্যে ঢুকে গান দেখে, সিনেমা দেখে, খারাপ খারাপ ভিডিও দেখে, ঠিক কিনা বলেন? কারেন্ট চলে যায় তারপরও ভিডিও দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বান্দা যদি মরে না যায় এই জন্য জান্নার ফুঁকা দিয়ে, দরজার ফুঁকা দিয়ে বাতাস পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, আমি তোমাকে সুযোগ দিলাম তওবা করার জন্য। ও আমার বান্দা, তুমি তওবা করো, আমার কাছে মাপ চাও, আমি মাপ করার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার আমি গুনাহ করতেছি, আল্লাহ এই গুনাহ আমি কখনো করব না, আমি নিজে লজ্জিত হব, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, গুনাহের অভ্যাস সম্পূর্ণরূপে ছেড়ে দিব। যেমন আমি নামাজ পড়ি না, এটা হচ্ছে গুনাহ, ঠিক কিনা বলেন? আমি রোজা রাখি না, রমজান মাসে অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখে না, অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, ঠিক কিনা বলুন? এটা হচ্ছে গুনাহ। আমি এমন ভাবে তওবা করব, আল্লাহ আমি আজ থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, আজান হয়ে যাবে আমি মসজিদের মধ্যে প্রবেশ করব, রমজান মাস আসবে আমি রোজা রাখবো, মানুষকে দেখলে সালাম দেব, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না। এইভাবে যদি আপনি তওবা করতে থাকেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আমিন আপনার 100% আপনার তওবা আপনি কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় নাকি বলেন? কষ্ট হয় নাকি বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মা তামলিউ সামাওয়াতি ওয়াল আরদ রিয়াহুল মিশকাত। আল্লাহর নবী বলেন, আমার কোন বান্দা অথবা আমার কোন বান্দী যদি একবার খালেস নিয়তে তওবা করে, একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, মা তামলিউ সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে কি জানলাম? এখনই তো আমরা আমল করতেছি না। আমরা হাদিস থেকে জানতে পারলাম যেই ব্যক্তি একবার খালেস নিয়েতে আল্লাহু আকবার বলবে অথবা সুবহানাল্লাহ বলবে অথবা আলহামদুলিল্লাহ বলবে, মা তামলিউ সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত মানে আসমান, আরদ মানে জমিন, আসমান এবং জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেবে। বল সুবহানাল্লাহ। আর বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতে আর কখনো আমরা গুনাহ করব না। আল্লাহ তাআলার সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব, আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না। মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন সপ্তম আসমান থেকে নেমে এসে ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, কেউ আছো অসুস্থ ব্যক্তি, আমাকে বলো, আমি সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। কেউ কি ঋণগ্রস্ত আছে, আমাকে বলো, আমি ঋণ শোধ করে দেব। ও আমার বান্দা, কেউ টেনশন মুক্ত, আমাকে বলো, আমি তোমার টেনশন মুক্ত করে দেব। আল্লাহ রাব্বুল আমিন ডেকে ডেকে বলতেছে। আর আমরা নাফরমান বান্দা ঘুমিয়ে থাকি, ঠিক কিনা বলুন? আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে তওবা করব কখন? আল্লাহর কাছে মাপ চাইবো কখন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কার কাছে? যারা বলেন কার কাছে মাপ চাইবো? আরো যারা বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? যারা বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দান কে? কেউ ওটা দেখে না, সেটা দেখেন কে? আল্লাহ পাক। আল্লাহর নাম বলতে আমাদের কষ্ট হয়, ঠিক কিনা বলুন? যখন সামনে নির্বাচন আসে তখন বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। আমরা কত জোরে জোরে স্লোগান দিই, স্লোগান দিতে দিতে আমাদের কণ্ঠ বসে যায়। সকালবেলা যদি দেখা হয় সালাম দিয়ে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই, আপনার কণ্ঠ ওঠে না কেন? আরে ভাই বলেন না, গতকালকে অমুক ভাইয়ের নির্বাচন করতেছে, আমি মিছিল করতে গেছিলাম, মিছিল করতে করতে গলাটা বসে গেছে। তাহলে কত সে করছে? আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে যদি বলে আপনি মিছিল করতে থাকেন, আপনি 1 পয়সা সব পাইবেন না, ঠিক না বলেন? আর আপনি এখানে বসে একবার যদি বলেন সুবহানাল্লাহ, আপনার আমল নামায় আল্লাহ পাক আসমান জমিন থেকে ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা আমি চমৎকার ঘটনা বলবো, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায়, আপনি তাকে গজব দিয়ে শেষ করেন না কেন? ফেরাউনকে তো আমরা সবাই চিনি, ঠিক কিনা বলেন? ফেরাউনকে চিনি না? এমন কোন বান্দা আছেন বলেন, আমি হুজুর আমি ফেরাউনকে দেখি নাই? ফেরাউনকে আপনারা দেখছেন না? ইউটিউবে সার্চ যদি দেন তাহলে ফেরাউনের লাশ দেখতে পাবেন। মিশরের কায়রোতের মধ্যে আছে, জাদুঘরের মধ্যে। ফেরাউন এত নিকৃষ্ট ব্যক্তি ছিল, সে যখন মারা গেল, তাকে যখন দাফন করা হয়েছিল, মাটি কিন্তু গছে না, এত খারাপ ব্যক্তি। একটা চমৎকার ঘটনা বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায়, আপনি তাকে গজব দিয়ে শেষ করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মূসা, আমি আযাব গজব দিয়ে শেষ করতে যাই, কিন্তু আমার আযাব গজব ঘুরে চলে আসে আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে ঘুরে চলে আসে। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি কি বলতেছেন? আযাব গজব ঘুরে কেন চলে আসে? হে মূসা, আমি যখন ফেরাউনকে কষ্ট দেওয়ার জন্য আযাব গজব পাঠাই, তখন তোমার কথা মনে পড়ে যায়। কার কথা? ফেরাউনের কথা না মূসার কথা? কথা বলেন না আপনার, কার কথা বলেন? মূসা আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন,
আল্লাহ পাক বলতেছেন, হে মুসা, আমি যখন ফেরাউনকে কষ্ট দেওয়ার জন্য আযাব গজব পাঠাই, কিন্তু ওই সময় তোমার কথা মনে পড়ে যায়। মুসা সালাম বলতেছেন, হে আল্লাহ, আপনি কি বলেন? আমার কথা মনে পড়ে যায় কেন? বলতেছে, হে মুসা, তোমার মাথায় পাগড়ি, লম্বা পাগড়ি, ফেরাউনের মাথায় লম্বা পাগড়ি, তোমার গালে সুন্দর লম্বা লম্বা দাড়ি, মুখে লম্বা লম্বা দাড়ি, আর ফেরাউনের লম্বা লম্বা দাড়ি। তোমার লম্বা পোশাক জুব্বা পরে রয়েছো, ফেরাউনও লম্বা জুব্বা পরে থাকে। এই তোমার কথা স্মরণ হয়ে যায়, এই জন্য আমি তাকে আযাব গজব দিয়ে ধ্বংস করতে পারি না, আযাব গজব আমার কাছে ছুটে চলে আসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হয়েছে, আমার আযাব গজব ঘুরে চলে আসে। হে মুসা, তোমার দিক তাকালে, ফেরাউনের দিক তাকালে তোমার কথা এমনিতে মনে পড়ে যায়। এ 2 নাম্বার বলল। 2 নাম্বার হচ্ছে, ফেরাউনের একটা মা আছে, যে মায়ের হাত নাই পা নাই, শুয়ে থাকে সব সময়। ওই মার এসে খাবার খাওয়ায় দেয়, গোসল করে দেয়, আর দোয়া করে, আল্লাহ, আমার এই সন্তান ফেরাউন আমাকে কত ভালোবাসে, আল্লাহ, আপনি আমাকে হাত দেন নাই, আপনি আমাকে পা দেন নাই, আমি দুঃখ করি না, কিন্তু আপনি এমন একটা আমাকে সন্তান দিয়েছেন, যে সন্তান আমার হাতের কাজ, পায়ের কাজ, সব কিছু আমার এই সন্তান করে দেয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মা চরম দুঃখিনী মা, দোয়া করতে থাকে। এই জন্য বলা হয়েছে, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয়জন ব্যক্তি? জোরে বলেন, কয়জন? 3 জন ব্যক্তি। 1 নাম্বার ব্যক্তি যে মুসাফির যদি দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবে। 2 নাম্বার হচ্ছে অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি। আর 3 নাম্বার বলা হয়েছে মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মা দোয়া করত, এই জন্য আল্লাহ পাক ফেরাউনের হায়াত বৃদ্ধি করে দিয়েছিলেন। এরপর 3 নাম্বার বলা হয়েছিল এতিম বাচ্চা। ফেরাউনের একটা এতিমখানা ছিল। কি ছিল বলেন? এতিমখানা ছিল। এতিম বাচ্চাদেরকে ভালো ভালো খাবার দিত। ভালো ভালো খাবার খাওয়ার পর দোয়া করত, আল্লাহ, এ ফেরাউন হায়াত বাড়িয়ে দাও, ফেরাউনের হায়াত বাড়িয়ে দাও। এতিমরা, বাচ্চারা দোয়া করত, এত নির্যাতন করতো। আর সে বলতো, ফেরাউন বলতো, আমি আল্লাহ, আমি আল্লাহ। জনগণ বলতো, আমাকে আল্লাহ স্বীকার করো। এরপর বলতেছে, 4 নাম্বার বলা হয়েছে, ফেরাউন, মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়ে, ফেরাউন কি করতো? গভীর রাত্রে এক গর্তের মধ্যে ঢুকে যেত। গর্তের মধ্যে যে সিজদা দিয়ে কান্না শুরু করতো, আল্লাহ, একমাত্র আপনি তো আল্লাহ, আমি তো আল্লাহ না, আপনিও জানেন, আর আপনি জানেন আপনি আল্লাহ। আল্লাহ গো, আমাকে খোদা দাবি করতে ভালো লাগে, এই জন্য আমি খোদা দাবি করি। আল্লাহ, দুনিয়াতে আমি যা চাইবো আমারে দিও আল্লাহ, কিন্তু আমি মরার পর কিচ্ছু চাই না। নাউজুবিল্লাহ বলেন না কে? আর আমরা আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়াতে কষ্ট দিবেন দেন, কিন্তু আমরা যেন মৃত্যুর পরে কবর যেন আমাদের জান্নাতের বাগান হয়। ঠিক কিনা বলেন? যদি আমরা কবরটা আমাদের জান্নাতের বাগান যদি আমরা করতে চাই, তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। এই যে কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসায়, এমন একটা মাদ্রাসায় যে বাচ্চারা এখানে লেখাপড়া করে, এখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, আরবি, বাংলা, ইংলিশ, সমাজ বিজ্ঞান সব সাবজেক্ট পড়া হয়। কিন্তু আপনি স্কুলের মধ্যে যান, স্কুলের মধ্যে শুধু বাংলা পড়ায়, ইংলিশ এগুলো পড়া, আরবি কিন্তু শিক্ষা দেয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মা বোনদেরকে বলবো, আমার প্রিয় কলিজার টুকরা ভাইদেরকে বলবো, এই কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসায় আপনার বাচ্চাকে ভর্তি করে দিবেন। আপনার বাচ্চাকে আপনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আপনার বাচ্চা হাদিস পড়বে। আপনি যখন মারা যাবেন, আপনার এই সন্তান কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যত গুনাহ করি, গুনাহ করার পর একটা অপশন আছে, তওবা। ঠিক কিনা বলুন? আমরা যখন কোনো নেক আমল করি, আমরা যদি নামাজ আদায় করি, সাথে সাথে কিন্তু নেকিটা লেখা হয়। ঠিক কিনা বলুন? আর আমরা যদি গুনাহ করি, এই গুনাহটা কিন্তু সাথে সাথে লেখা হয় না। আমরা যদি ফজরের নামাজ পড়ি, আমার নেকি লেখা হয়। যদি আমরা ফজর নামাজ ছেড়ে দেই, গুনাহ লেখা হবে না। ফেরেশতা বলবে, ঠিক আছে, জোহরের নামাজ সুযোগ দেখা যায়, জোহরের নামাজ পড়তেছে কিনা। দেখবে জোহরের নামাজ পড়ে না,
দেখা যায় আসর সময় পড়তেছে কিনা আসর নামাজ পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে না, এরপর আপনার আমল নামায় গুনাহ লেখা হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের দুনিয়া থেকে আমাদের ইবাদত বন্দি করতে হবে বেশি বেশি। আর আমরা যদি গুনাহ করে থাকি, আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, মাপ চাইবো। এই যে ফেরাউন দেখেন, ফেরাউন কি করতো? গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হায়াত দুনিয়াতে বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ পাক বলতেছেন, হে ফেরাউন, তুমি দুনিয়াতে যা চাইছো আমি তাই দেব, কিন্তু মৃত্যুর পর তোমার কিন্তু কঠিন আযাব হবে। যখন ফেরাউন যখন মরে যায়, তার মাটি কিন্তু তারে গছে নাই, ঠিক কিনা বলুন? আমরা যখন মরে যাব, আমাদের বাবা, আমার দাদা, তার দাদা, তার দাদা, বাবা আদম থেকে এই পর্যন্ত যত মানুষ মারা গেছে কবরে মাটিতে মিশে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউনের লাশ এখনো কিন্তু আছে। সে কত জালিম ছিল, কত খারাপ ব্যক্তি ছিল। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলে যায়, আমরা যদি নেক আমল করতে থাকি, আমরা যখন মারা যাব, আমার এক ভাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার অমুক বান্দা নামাজ পড়তো, আমার সঙ্গে দেখা হলো, সালাম দিত, আল্লাহ অমুক বান্দা খুব ভালো ছিল, ভালো ব্যবহার করতো, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আর আপনি যদি গুনাহ করতে থাকেন, গুনাহ করতে থাকেন, গুনাহ করতে থাকেন, মানুষ বলবে মরা গেছে, সে ভালোই হয়েছে। কি বলবে বলেন? মরে গেছে তো কি হয়েছে? ভালো হয়েছে। সম্মানিত হাজিরিন, একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। এক এলাকায় একটা মানুষ মারা গেছে, এক ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে সাহাবা একরাম ওই সময় ছিল, ওই সময় মারা গেছে, এক জানাজাত লাশ নিয়ে যাইতেছে। আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সাহাবা একরাম কথা বলা করতেছে, বলতেছে অমুক ব্যক্তি খুব ভালো ছিল, ওই ব্যক্তি নামাজি ছিল, অমুক ব্যক্তি ছিল, ভালো কাজ করতো। আল্লাহর নবী বলেন, ওয়াজিবুন ওয়াজিবুন। এরপর যখন দ্বিতীয় জানাজা গেল, মানুষ বলতেছে, বলা বলি করতেছে, এই মানুষটা খুব খারাপ ছিল, সুদ খাইতো, ঘুষ খাইতো, জেনা করতো, খারাপ কাজ করতো। আল্লাহর নবী বলেছিলেন, ওয়াজিবুন ওয়াজিবুন ওয়াজিবুন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি প্রথম জানাজা যখন যায় আপনি ওয়াজিবুন ওয়াজিবুন বলেছিলেন, দ্বিতীয় জানাজা যখন আপনি ওয়াজিবুন ওয়াজিবুন বলেছিলেন, আপনারা তো কিছুই বুঝলাম না। আল্লাহর রাসূল আপনি বলে দেন, কি জন্য আপনি দুইবার ওয়াজিবুন ওয়াজিবুন বললেন? আল্লাহর নবী বলেন, প্রথম যে জানাজাটা গিয়েছিল, মানুষ বলা করতেছিল, ওই ব্যক্তি ভালো ছিল, ওই ব্যক্তি নামাজি ছিল, ওই ব্যক্তি মানুষকে কষ্ট দিত না, ভালো প্রশংসা করেছিল, এই জন্য আমি বলেছিলাম ওয়াজিবুন ওয়াজিবুন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তি যখন গেল, মানুষ বলা বলে করতেছিল, ব্যক্তি খুব খারাপ ছিল, জেনা করছিল, সুদ করে ঘুষ করছিল, এই জন্য আমি বলেছিলাম ওয়াজিবুন ওয়াজিবুন, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে নেক আমল করার দরকার আছে না নাই? আরে কথা বলেন না কেন? এই যে মাহফিল আমরা আসি, এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দে। আমাদের উচিত হচ্ছে আমাদের নেক আমল করতে হবে। আমরা যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারি, আল্লাহ কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলুন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? না নেতার কাছে, না মন্ত্রীর কাছে, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ এমন একটা, আল্লাহ বলতেছে, বান্দা আমি দেওয়ার জন্য প্রস্তুত, তোমার কি চাওয়ার আমাকে বলো, আমি সব দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা নাফরমান বান্দা, আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা বলেন? এখন যদি বলা হয় আপনাদের মধ্যে মাগরিবের নামাজ কয়জন পড়েছেন, দেখবেন 4 ভাগের 3 ভাগই পড়ে নাই, কথা বলে না। এই যে দেখেন, আমরা জান্নাতের বাগানে এসেছি, এই যে একটা সুন্নত, এই যে একটা মাথায় টুপি, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নত। আমরা মাথায় তো টুপি দেই না, সুন্নত আদায় করি না। এই জান্নাতের বাগানে যদি আসি, যখন আসবো তখন যদি সুন্নতটা পড়ে আসি, কত সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে, যেই ব্যক্তি এই ফেতনার জামানায় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আমল করবে, এই ব্যক্তি এই সুন্নতটা আঁকড়ে ধরার কারণে হাসরের ময়দানে তাকে সুপারিশ করে আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় মা বোনদেরকে বলবো, ও মা, আপনারা কিন্তু বেশি গুনাহ করে থাকেন, জেনা করে থাকেন, চোখের জেনা, ঠিক কিনা বলেন? এই যে চোখ দিয়ে, আমি একটা খারাপ ছেলেকে দেখলাম, এটা চোখের জেনা। যুবক ভাইরা যখন মেয়ের দিকে তাকাবো, এটা হচ্ছে চোখের গুনাহ, ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা আছে, তারা গীবত বেশি করে না, করে না? গীবত করলে এটা কি গুনাহ না সওয়াব?
কথা বলে না। গীবত আমরা যখন ভাত খাই, গরুর গোস্ত, খাসির গোস্ত দেখি মজা লাগে, ঠিক কিনা বলেন? গীবত এমন একটা হয়ে গেছে, গীবত করতেছি মনে হয় আমি কি খাসির গোস্ত, গরুর গোস্ত খাইতেছি, ঠিক কিনা বলেন? এত মজা লাগে। কিন্তু গীবত খুব খারাপ, খুব খারাপ। এর সম্রাট হাজরিন, আমার প্রিয় মা বোনদের বলবো, আমার প্রিয় কলিজার টুকরা ভাইদেরকে বলবো, আমরা গীবত, শেকায়েত, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমি তওবা করবো, অনুতপ্ত হবো, লজ্জিত হবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ পাক বলছে, বান্দা, ও বান্দা, তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, আমাকে একবার বলো, একবার বলো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় করে ফেলেছো, গুনাহ করতে করতে সমুদ্রে ফেলার মতন গুনাহ করে ফেলেছো। একবার তোমরা যদি তওবা করো, খালেস নিয়তে একবার মাপ চাও, আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তা আমরা মাপ চাইবো তো ইনশাআল্লাহ? কার কাছে চাইবো মাপ? যারা বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার পড়া তৌফিক দান করে, বলেন আমিন। আর যারা বলেন আমিন। এরপর বয়ান করবে আমার প্রিয় বড় ভাই, চমৎকার কণ্ঠ, মাশাআল্লাহ বয়ান করবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে হবে না, আমাদের আমল করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে, এতক্ষণ যে কথা বললাম কোরআন হাদিস থেকে, আমাকে বা আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।